100% রাজশাহী বোর্ড আসবে 2026 সাল রাজশাহী বোর্ড, খেয়াল রাখবা। এটা হবে 90% ফর 2026 সাল, খেয়াল রেখো। অবশ্যই আসবে রাজশাহী বোর্ড 2026। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা রাজশাহী বোর্ড 2026 এর স্টুডেন্টদের জন্য আইসিটি এর চতুর্থ অধ্যায় থেকে 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা মূলত 2026 সালে আসবে, না আসলে টাকা ফেরত গ্যারান্টি। বোঝা গেছে? তো চলুন শুরু করি। খেয়াল করি 2026 এর জন্য রাজশাহী বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আসবে তার নাম হচ্ছে নেস্টেড লিস্ট। নাম কি? নেস্টেড লিস্ট। ভালো করে খেয়াল রাখো, 2026 সালে রাজশাহী বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। এই নেস্টেড লিস্ট থেকে 2023 সালে একটা প্রশ্ন আসছিল, আর 2023 এর প্রশ্নের পরবর্তীতে 2026 সালে এগেইন তারা নেস্টেড লিস্টের একটা প্রশ্ন দিবে, এবং যেটা একটু জটিল টাইপের হবে, যার মধ্যে বাংলা লেখা থাকতে পারে। এক্সাম্পল ধর, আমি এখানে একটা এক্সাম্পল বলতেছি। যেমন আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম, যার নাম দিলাম হচ্ছে আমরা কম্পালসারি। তার ভিতরে আমরা একটা লিস্ট দিলাম, যার ভিতরে দিলাম হচ্ছে আমরা বাংলা, এরপর দিলাম হচ্ছে আমরা ইংলিশ, এরপর ধরো ইংলিশের ভিতরে একটা লিস্ট ক্রিয়েট করলাম, যার ভিতরে দিলাম আমরা ফার্স্ট এবং সেকেন্ড পেপার, এরকম একটা কনসেপ্ট দিলাম। এরপর দিলাম কি আমরা আইসিটি, এরপর আমরা কি দিলাম গ্রুপ সাবজেক্ট। এই যে আমরা কনসেপ্টটা দিচ্ছি, এই কনসেপ্টের উপর বেস করে 2026 সালে রাজশাহী বোর্ড একটা উদ্দীপক করবে, যে উদ্দীপকের মধ্যে এখানে তো জাস্ট আমরা নর্মাল লেখা লিখছি, তার ভিতরে বিভিন্ন ধরনের ইমেজ যেমন জেপিজি অথবা লিঙ্ক যেমন .com এই টাইপের কিছু জিনিস অ্যাড থাকতে পারে। অর্থাৎ একটা নেস্টেড লিস্ট, যার ভিতরে তারা কি করবে, ইমেজ এবং লিস্ট আসবে, সরি ইমেজ এবং লিঙ্ক 100% রাজশাহী বোর্ড আসবে 2026 সাল রাজশাহী বোর্ড, খেয়াল রাখবা। এইবার যদি দেখি, শুধু কি নেস্টেড লিস্ট না, এইটার সাথে আবার কি করবে, কাঠামো যুক্ত করবে। কি যুক্ত করবে? কাঠামোর কনসেপ্ট যুক্ত করবে। অর্থাৎ 2026 সালে ফর দ্য ফার্স্ট টাইম বলা যায় না, এর আগে লাস্ট 2018 সালে বোর্ড আসছিল। তো এই বছর অলমোস্ট প্রায় 8 বছর পর 2026 সালে এগেইন রাজশাহী বোর্ডে গিয়ে আসবে একটা প্রশ্ন আসবে কাঠামো থেকে, যেখানে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাঠামোটা আছে তার নাম হচ্ছে ট্রি কাঠামো। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ আছে তার নাম হচ্ছে লিঙ্কড কাঠামো। কথাগুলো খেয়াল রেখো। আবার কি ওটা লিঙ্ক বলেন, ইটস কল্ড লিঙ্কড কাঠামো। তারপরে কি আসবে তোমাদের লিনিয়ার কাঠামো। এই হচ্ছে তোমাদের 3 ধরনের কাঠামো, যেটা 2026 সালে রাজশাহী বোর্ডে হট টপিক, অর্থাৎ সৃজনশীলের জন্য একদম প্রথম চয়েস। এরপরে যদি এটাকে অল্টারনেটিভ করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, এইটার ভিতরে আরেকটা কনসেপ্ট ঢুকাইতে পারে, সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর কনসেপ্ট। গত বছর যেহেতু ডোমেন হোস্টিং আলোচনা করছিল, সো এই বছর এগেইন তারা পাবলিশিংটা আলোচনা করতে পারে। পাবলিশিং, খেয়াল রেখো, এই পাবলিশিং এর যে ধাপগুলো আছে, এই পাবলিশিং এর ধাপ আলোচনা করতে পারে, বাট এটা কম গুরুত্বপূর্ণ। এটা যদি হয় 10% গুরুত্বপূর্ণ, এটা হবে 90% ফর 2026 সাল, খেয়াল রেখো। অবশ্যই আসবে রাজশাহী বোর্ড 2026। এরপর যদি দেখি টেবিলের কনসেপ্ট, যেটা হচ্ছে ওদের জাতীয় টপিক, বাট হ্যাঁ, টেবিলের আগে আমি যেটা গুরুত্বপূর্ণ বলবো সেটা হচ্ছে ফর্ম তৈরি করা। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, যারা রাজশাহী বোর্ড, একটু বুকে হাত দিয়ে বলো তো তোমরা এই ফর্মের কাজগুলো বোঝো কিনা, ফর্মের কাজগুলো করছো কিনা। কারণ রাজশাহী বোর্ডে প্রথমবার ফর্মের কাজ ঢুকতে পারে, কারণ এর আগের যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডে টুকটাক করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে রাজশাহী বোর্ড। এই বছর সেই ধারা বজায় রাখলে তারা কি করবে, 2026 সালে ফর্মটা বাংলাদেশের অ্যাটলিস্ট ধরো যদি রাজশাহী বোর্ডে নাও আসে, বাংলাদেশের 9টা বোর্ডের মধ্যে 100% কোন এক বোর্ডে এই ফর্মের কাজ আসবে, গ্যারান্টেড বাই রিশাদ স্যার, খেয়াল রেখো। ফর্মটা হবে এরকম টাইপের, দেখে এখানে ধরো লেখা থাকবে ফেসবুক, ধরো আমি লিখলাম একটা এক্সাম্পল বলতেছি, ফেসবুক, এর মধ্যে লেখা থাকবে কি ইমেইল আর পাসওয়ার্ড। এই যে লিখলাম ইমেইল, তার ভিতরে কি থাকবে, একটা বক্স দেওয়া আছে যার ভিতরে ইমেইলটা লেখা যাবে। এরপর লেখা থাকবে কি পাসওয়ার্ড, এখানে লিখলাম পাসওয়ার্ড, এরপর একটা বক্স দেওয়া থাকবে, এরপর লেখা থাকবে কি লগইন। এই যে একটা বক্স, এইটা তোমাদের দিয়ে বলবে এটার HTML কোড করো। 2026 সাল বাংলাদেশের 9টা বোর্ডের মধ্যে 100% কোন একটা বোর্ডে এই উদ্দীপকটা থাকবে, হুবহু উদ্দীপক থাকবে। মিলায় দেখো, 2025 সালের ডায়লগ 26 এগেন দিলাম, আবার আসবে 2026 সাল রাজশাহী বোর্ড। এর পাশাপাশি সবচেয়ে মানে কি বলা হয় গুরুত্বপূর্ণ তা বলবো না, এটা কমন টপিক, যেমন টেবিলের টপিকটা। হ্যাঁ, সো এই বছর এই টেবিলের একটা কনসেপ্ট আলোচনা করতে পারে। যেমন তোমাদের একটা টেবিল দিল, টেবিলের ভিতরে কি দিতে পারে, লাইক যে কোনো টাইপের, ধর এখানে আমরা দিলাম একটা টেবিল ক্রিয়েট করলাম, এই টেবিলের ভিতরে তারা কি করতে পারে, ইমেজ অথবা লিঙ্ক। এইটা এখানে আলাদা করে বলার কিছু নাই, টেবিলটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, এই বছর আসতে পারে। তবে হ্যাঁ, এরকম আসতে পারে আরেকটা বিষয়, টেবিলটা যেরকম খালি আছে, অবাক হওয়ার কিছু থাকবে না যদি 2026 সালে কোন এক বোর্ডে এরকম একটা খালি টেবিল চলে আসে। ভালো করে খেয়াল রেখো, বাংলাদেশের 9টা বোর্ডের মধ্যে একটা বোর্ড আসবে, রাজশাহী বোর্ডের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। এই হচ্ছে তোমাদের 2026 সালে রাজশাহী বোর্ডের কনসেপ্ট। বাট হ্যাঁ, এখানে যে ছোট করে বলছি আমরা ইমেজ এবং লিঙ্কের কথা, এইটার আবার আন্ডার এস্টিমেট করো না, কারণ এইটার উপরে কিন্তু রাজশাহী বোর্ড একটা সিকিউ আসতে পারে।
থিওরিটিক্যাল সিকিউটা। যেমন তোমারে বলবে যে ধরো রাজশাহী বোর্ডের কোন একটা কলেজের নাম বলো, যে রাজশাহী বোর্ডের এই কলেজের একটা ওয়েবসাইট তৈরি করো, এই ওয়েবসাইটের মধ্যে একটা ইমেজ থাকবে, এই নামের ইমেজ, এই সাইজে দেওয়া থাকবে, এইটার ভিতরে একটা নোটিশ বোর্ডের লিঙ্ক থাকবে, সেখানে আরো 2টা মূল পেজ থাকবে অথবা শাখা পেজ থাকবে 3টা, এরকম বেশ কয়েকটা উদ্দীপক মানে বাংলা কথা বলে একটা ওয়েবসাইট বানাতে বলতে পারে। যদিও কম গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেস্টেড লিস্ট, এরপরে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কাঠামো, এন্ড দেন যেটা আছে আমাদের ফর্মের কাজ, এবং পরবর্তীতে টেবিলটাও দেখে যেতে পারো। এই হচ্ছে রাজশাহী বোর্ডের জন্য 2026 সালে চতুর্থে 100% কমন সাজেশন। তো সবাই ভালো থাকো। তোমার পরবর্তী যেই বোর্ড প্রয়োজন এই বোর্ডগুলো সম্পর্কে জানতে বা এই বোর্ডের সাজেশন পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো সবাই ভালো থাকো।